আচ্ছা, এই প্রবলেমটার দিকে খেয়াল করো। 19 নাম্বার প্রবলেম তোমার। তো এখানে সিয়াম সিয়াম নামের এক ব্যক্তি 1 কেজি বরফকে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করে। অন্যদিকে সামির 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করে। সিয়াম দাবি করলো তার প্রক্রিয়াটি বেশি শৃঙ্খল। এখানে শৃঙ্খল মানে শৃঙ্খল, তারপর বিশৃঙ্খল, এটা কিভাবে বুঝবো আমরা? তাদের এনট্রপির পরিবর্তন থেকে, যেখানে এনট্রপির পরিবর্তন যার ক্ষেত্রে বেশি হবে তারটা বিশৃঙ্খল বেশি হবে। মানে এনট্রপির পরিবর্তন বেশি হওয়া মানে বিশৃঙ্খলা বেড়ে যাওয়া। বুঝছো তো? তাহলে বিষয়টা হচ্ছে এটা। এখন এখানে অনেকগুলো দেয়া আছে, যেমন পানির হচ্ছে আপেক্ষিক তাপ দেয়া আছে, তারপরে বরফ বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ দেয়া আছে, তারপরে বরফের আপেক্ষিক তাপ দেয়া আছে, তারপরে এটা হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ দেয়া আছে। তো বেশ কিছু বিষয় এখানে দেওয়া রাখা আছে। এখন গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে সামিরের প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ নির্ণয় করো। সামিরের প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ নির্ণয় করো, গ নাম্বার প্রবলেম এটা। তো সামির এখানে কি করছে? সামির যেটা করছে, সামিরের কাছে এখানে পানি ছিল, 1 কেজি পানি ছিল। সে কি করছে? এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল। এই পানিটাকে সে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত করছে। পরিমাণ সেম আছে, 1 কেজি। কিভাবে? তাপ দিয়ে। তাপ দিয়ে সে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত করলো। তারপরে সেই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে বরফে গ্যাসে রূপান্তর করলো। গ্যাস, এটা কি অবস্থায় আছে? গ্যাস, বাষ্পে পরিণত করলো। তো এই যে একটা ধাপ, দুইটা ধাপ, এই দুইটা ধাপের জন্য তাকে কিন্তু তাপের প্রয়োজন হয়েছে। সেই তাপের কি পরিমাণ প্রয়োজন হয়েছে ওইটাই আমরা হিসাব করব। তো এখানে দেখো, এখানে কি হয়েছে? পানি থেকে পানিতেই রূপান্তরিত হয়েছে, মানে এখানে জাস্ট তাপমাত্রাটা বাড়ছে। 30 ডিগ্রি সেলসিয়াস T1 ছিল এটা, সেখান থেকে T2 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে। এখানে কিন্তু পানি থেকে বরফে পরিণত হয় নাই, অথবা পানি থেকে গ্যাসেও রূপান্তরিত হয় না। তো এখানে জাস্ট পানি আছে, কিন্তু তার তাপমাত্রাটা বাড়ছে। তো এই ক্ষেত্রে তোমার প্রয়োজনীয় তাপের যে ইকুয়েশন, Q1 ইকুয়াল হচ্ছে এম এস ডেল টি। এই এসটা বড় হাতের, এমটা হচ্ছে তোমার পানির ভর, এসটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ, আর ডেলটি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। ডেলটিটা হচ্ছে তোমার তাপমাত্রার পরিবর্তন। তো এখানে তোমার এম হচ্ছে তোমার 1 কেজি। এস পানির আপেক্ষিক তাপ দেয়া আছে কত? এই যে এখানে SW 4200 জুল পার কেজি পার কেলভিন। আর তোমার T1 ছিল হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে 303 সম্ভবত হয়, 303 ক্যালভিন। আর T2টা হচ্ছে, T2 কত হয়? 373 কেলভিন। মানে ওই 100 ডিগ্রি সেলসিয়াসকে আমি ক্যালভিনে রূপান্তর করলাম, তাহলে 273 দ্বারা যোগ করতে হবে। 273 যোগ করলে 373 হয়। তাহলে তোমার এখানে ডেলটি হচ্ছে T2 - T1। তো এটা হিসাব করলে কত হয়? 70 সম্ভবত কেলভিন হবে আর কি। তো এইটা তোমাকে এখানে বসায় দিলেই হয়ে যাবে। তাহলে তুমি এখান থেকে Q1 জানলা। এখন এই যে Q2 এই অংশের জন্য জানতে হবে। তো এখানে কি হয়েছে? এখানে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়নি। এখানে এটাও 100 ডিগ্রি সেলসিয়াসই ছিল। এখানে জাস্ট কি হয়েছে? পানি থেকে গ্যাসে রূপান্তরিত হয়েছে, ওয়াটার থেকে গ্যাসে রূপান্তরিত হয়েছে। তো এইটার ক্ষেত্রে প্রয়োজনীয় যে তাপ, তার ইকুয়েশনটা আবার ভিন্ন। সেটা হচ্ছে তোমার MLF। এম এলএফ না, এলএফ না, ভি বলো আর কি। ভি, ভি মানে গ্যাসীয় বাষ্পীভবনের জন্য কি বলে এটা, আপেক্ষিক সুপ্ত তাপ আর কি। তো এগুলো তোমার দেয়া আছে। তাহলে Q2 হচ্ছে তোমার MLV।
তাহলে এম এখানে কত, 1 কেজি, আর এল ভি বা আপেক্ষিক সুপ্ততাপ কত, এই যে দেখো এখানে শেষের দিকে দেয়া 2.26 ইন্টু 10⁶ জুল পার কেজি, জুল পার কেজি। তার মানে এগুলো এখন তুমি যদি বসাও, এই যে এম বসায় দাও, এল ভি বসায় দাও, তাহলে এখান থেকে তুমি কিন্তু Q2 পাবা। দেন হচ্ছে মোট তাপ, মোট প্রয়োজনীয় তাপ কিউ ইকুয়াল Q1 প্লাস Q2। এভাবে সামিরের কি পরিমাণ তাপ প্রয়োজন বের হয়ে আসবে। এখন তোমার হচ্ছে ঘ নাম্বারটা, সিয়ামের দাবি সঠিক কিনা। সিয়াম কি দাবি করছিল, ঘ নাম্বারে সিয়াম কি দাবি করছিল, যে সিয়াম দাবি করলো তার প্রক্রিয়াটি বেশি শৃঙ্খল, অর্থাৎ তার এনট্রপির পরিবর্তনটা কম হবে, তার এনট্রপির পরিবর্তনটা কম হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে এখন, সিয়ামের জন্য আলাদাভাবে এনট্রপির পরিবর্তন হিসাব করতে হবে, আবার সামিরের জন্য আলাদাভাবে এনট্রপির পরিবর্তন হিসাব করতে হবে। দেন দুইটাকে কম্পেয়ার করে যার এনট্রপির পরিবর্তন কম হবে তারটাই সুশৃঙ্খল হবে। তো তাহলে আমরা চলো প্রথমে সিয়ামের জন্য এনট্রপির পরিবর্তন হিসাব করি। সিয়ামের কি ছিল, সিয়ামের কাছে একটা বরফ খণ্ড ছিল, সেই বরফ খণ্ডের ওজন কত, 1 কেজি। তার তাপমাত্রা কত ছিল, T1 ইকুয়াল -10°C। বরফের তাপমাত্রাটা কত ছিল, -10°C। তো এখান থেকে সে কি করলো, এখান থেকে সে 0°C তাপমাত্রার বরফে রূপান্তরিত করলো, মানে তাপ দিল আর কি, কিছু পরিমাণ তাপ দিয়া হচ্ছে একটু উত্তপ্ত করলো, -10°C থেকে 0°C নিয়ে আসলো। তারপরে এটাকে কি করলো, এই 0°C বরফ থেকে 0°C পানিতে কনভার্ট করলো, পানি, 0°C পানি। তারপরে এই পানিটা 0°C তাপমাত্রার পানিটা 30°C তাপমাত্রার পানিতে কনভার্ট করলো। তাহলে তার ক্ষেত্রে দেখো তিনটা ধাপ। তার প্রথমে কি ছিল, -10°C একটা বরফ ছিল, সেটাকে তাপ দিয়ে 0°C বরফে রূপান্তরিত করলো। সেখান থেকে 0°C বরফকে 0°C পানিতে রূপান্তরিত করলো। দেন 0°C পানিকে 30°C তাপমাত্রার পানিতে রূপান্তরিত করলো। এখানে টোটাল এনট্রপির পরিবর্তন কত হলো এটা আমাদেরকে হিসাব করতে হবে। তো প্রথমে দেখো, প্রথমে কি হলো, বরফ থেকে বরফেই আছে, জাস্ট তাপমাত্রাটা বাড়ছে। তো এক্ষেত্রে এনট্রপির পরিবর্তনের সরি 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 তো তোমার হচ্ছে এনট্রপির পরিবর্তন কত, তাহলে এইটার ক্ষেত্রে আমরা এটার এনট্রপির পরিবর্তনকে ধরো DS1 বললাম, যেটা হবে তোমার MS ln T2 ডিভাইডেড T1। এগুলো তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে, এই ইকুয়েশনগুলো। এটা হচ্ছে কি, যখন অবস্থার পরিবর্তন হবে না, মানে বরফ বরফই থাকবে, পানি পানি থাকবে, বা বাষ্প বাষ্পই থাকবে, শুধু তাপমাত্রাটা বাড়বে, তখন এনট্রপির পরিবর্তনের হিসাবের জন্য সমীকরণ হচ্ছে এটা। আবার যখন তোমার বরফ থেকে পানিতে পরিণত হবে, পানি থেকে বাষ্পে পরিণত হবে, তখন এনট্রপির পরিবর্তনের ইকুয়েশনটা আবার হচ্ছে একটু ভিন্ন। সেটা হচ্ছে d³/T। d³/T হচ্ছে বরফ থেকে পানিতে রূপান্তরিত হওয়ার জন্য প্রয়োজনীয় তাপ, বা পানি থেকে বাষ্পে পরিণত হওয়ার জন্য প্রয়োজনীয় তাপ, এটা হচ্ছে d³। আর টি হচ্ছে ওই তাপমাত্রা কত, যেমন এখানে হচ্ছে কি 0°C থেকে 0°C পানিতে রূপান্তরিত হয়েছে, তো এখানে টি হচ্ছে 0°C, এখানে টিটা হচ্ছে 0°C। তারপর আবার এইটার ক্ষেত্রে দেখো, পানি 0°C পানি থেকে 30°C পানিতে রূপান্তরিত হলো, তো এটাও আবার কি, এই যে পূর্বেরটার মতোই আর কি, এটা হচ্ছে DS2 আর এখন হচ্ছে DS3, সেটা ওই সেম MS ln T2 ডিভাইডেড T1। তো এটার MS
বরফের জন্য, তো বরফের জন্য এখানে আইস একটু ইন্ডিকেট করে দিই, আর এটা হচ্ছে পানির জন্য ডাব্লু লিখে দিলাম। এই এসটা কিন্তু আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ মানে হচ্ছে কি তোমার 1 কেজি পানি অথবা 1 কেজি তোমার বরফের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। আপেক্ষিক তাপটা হচ্ছে যে 1 কেজি পানির ক্ষেত্রে হইতে পারে অথবা বরফের ক্ষেত্রে হতে পারে, যে 1 কেজি বরফের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাই হচ্ছে তার আপেক্ষিক তাপ। এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, এই যে এটা। তো তুমি এখান থেকে এম জানো, দেখো এম হচ্ছে কত, এম হচ্ছে 1 কেজি। তারপর তোমার দেয়া আছে হচ্ছে এস দেয়া আছে, এস হচ্ছে বরফের ক্ষেত্রে যে এখানে দেয়া আছে 2100 জুল পার কেজি পার কেলভিন। আর T2 হচ্ছে কত, -10 ডিগ্রি সেলসিয়াস। T1 হচ্ছে তোমার -10 ডিগ্রি সেলসিয়াস। এটাকে ক্যালভিনে নিয়ে যাও, ক্যালভিনে নিলে কত হবে, -263 হবে, 263 কেলভিন হবে। এগুলো তুমি হিসাব করবা, আশা করি এগুলো পারবা। T2 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে তোমার 273 কেলভিন। তো এগুলো এখানে বসায় দিলেই তুমি হচ্ছে DS1 পেয়ে যাবা। হিসাবটা একেবারে সিম্পল। তারপর তোমার দরকার কি, DS2। DS2 হচ্ছে DQ/T। ডিকিউ হচ্ছে কি, ওই যে বরফ থেকে পানিতে রূপান্তরিত হওয়ার জন্য প্রয়োজনীয় তাপ। তো ডিকিউ সমান একটু আগে আমরা দেখছি, সেটা হচ্ছে কি ML/F। এম হচ্ছে তোমার ওই যে বস্তুর ভর, আর LFটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। তো এম হচ্ছে 1 কেজি, LFও দেয়া আছে, LF হচ্ছে তোমার ওই যে এখানে দেয়া আছে 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। তো এগুলো এখানে বসাই দিলে তুমি হচ্ছে ডিকিউ পাওয়া। সেই ডিকিউকে তুমি যদি এখানে বসায় দাও, টি বসায় দাও, তাহলে তুমি DS2 পেয়ে যাবা। অর্থাৎ বরফ থেকে পানিতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় যে এনট্রপির পরিবর্তন হয় সেটা পাবা। তারপর হচ্ছে DS3, সেম ভাবে তুমি DS3 হিসাব করবা। এম হচ্ছে 1 কেজি, তারপরে তোমার হচ্ছে পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল, বসায় দেবা। T2 এখানে কত, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে তোমার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াসে রূপান্তরিত হয়েছে। তো সেগুলো এখানে বসাই দিলে তুমি DS3ও পেয়ে যাবা। তো এখন হচ্ছে তোমাকে টোটাল এনট্রপির পরিবর্তন DS=DS1 DS2 প্লাস DS3 করে তুমি টোটাল এনট্রপির পরিবর্তনটা পাবা। এটা কার জন্য হিসাব করলাম, সিয়ামের জন্য। সরি, আমি তো এখানে সামির লিখছি, সিয়াম। এই পুরো ঘটনাটা সিয়ামের জন্য। এখন হচ্ছে তোমার সামিরের জন্য হিসাব করতে হবে। সামির কি করছে, সামিরের কাজটা কম। সামির হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করছে। তো তার এনট্রপি কত হবে এটা এখন হিসাব করব। তো সামির এখন হিসাব করতেছি সামিরের জন্য। সামির সামির কি করছে, সামিরের কাছে তোমার এখানে পানি ছিল, এই পানির তাপমাত্রাটা ছিল হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে সে কি করছে, সেখান থেকে সে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তরিত করছে। সেখান থেকে সেখান থেকে সে গ্যাসে রূপান্তরিত করছে। গ্যাসের তাপমাত্রা কত, 100 ডিগ্রি সেলসিয়াস। এই পুরো জার্নিতে এনট্রপির পরিবর্তন কত এটা আমাদের হিসাব করতে হবে। তো এখান থেকে এতটুকু দেখো, পানির পরিবর্তন হয় নাই, পানি আছে, শুধু তাপমাত্রার পরিবর্তন হয়েছে, T1 থেকে T2 হয়েছে। তো এটার জন্য তাহলে কোন ইকুয়েশন এনট্রপির পরিবর্তনের, DS=ms ln T2/T1। এস হচ্ছে কি পানির আপেক্ষিক তাপ, তো আমি ডাব্লিউ লিখে দিলাম। এম হচ্ছে পানির ভর। তো এইভাবে তুমি DS1 হিসাব করবে এখান থেকে। এখানে কি হয়েছে, পানি থেকে বাষ্পে রূপান্তরিত হয়েছে। 100 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে রূপান্তরিত হয়েছে। তো এইটার ক্ষেত্রে এনট্রপির পরিবর্তনের হিসাব কি, DQ/T। ডিকিউ কি, এই যে পানি থেকে বাষ্পে রূপান্তরিত হওয়ার জন্য প্রয়োজনীয় তাপ, পানি থেকে বাষ্পে
রূপান্তরিত রূপান্তরিত হওয়ার জন্য বা করার করার জন্য প্রয়োজনীয় তাপ প্রয়োজনীয় তাপ। তো এই ডি কিউকে আমরা আবার কিভাবে হিসাব করব? ডি কিউ ইকুয়াল আমরা জানি এম এল ভি। এম হচ্ছে বস্তুর পরিমাণ, যেটা হচ্ছে 1 কেজি, আর এল ভি হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। এটা হচ্ছে কি বাষ্পীভবন বা বাষ্পভবনের জন্য বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। আপেক্ষিক সুপ্ত তাপ। তাহলে সুপ্ত তাপ হচ্ছে কি অবস্থার পরিবর্তন হয়, পানি থেকে বাষ্পে পরিণত হয় বা বরফ থেকে পানিতে পরিণত হয়। আর আপেক্ষিক তাপ হচ্ছে পানি পানিই থাকবে, শুধু তাপমাত্রা বাড়বে। দেখো এখানে পানি পানিই থাকবে, শুধু তাপমাত্রা বাড়বে, বা বরফ বরফই থাকবে, শুধু তাপমাত্রা বাড়বে। তখন হচ্ছে আমরা আপেক্ষিক তাপের কথা বলি। তো এইভাবে তুমি DS1 হিসাব করবে, এখান থেকে DS2 হিসাব করবা। টি তো হচ্ছে এখানে কত, টি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, বা এটাকে তোমার ইতে নিয়ে যেতে হবে, তাহলে 373 কেলভিন হবে। এখন এগুলো জাস্ট বসায় দিলেই তুমি DS2 পাবা। তারপরে তাহলে এখানে টোটাল এন্ট্রপির পরিবর্তন DS1 প্লাস DS2। এটা হচ্ছে সামিরের জন্য, সামির, আর আগেরটা ছিল হচ্ছে সিয়ামের। তো দুইটা বের করে কম্পেয়ার করবে কারটা বেশি। যদি সামিরের বেশি হয় তাহলে সামিরের এই প্রক্রিয়ায় পরিবেশের ওপর প্রভাব বেশি পড়বে, আবার ভাইস ভার্সা আর কি, দেখবা কার দাবিটা ঠিক হয়। তো আশা করি বুঝতে পারছো।